নমস্কার বন্ধুরা, 8ই মার্চ WBSSC গ্রুপ ডি এর পরীক্ষাতে 100% প্রশ্ন কমন পেতে চলেছো আজকের এই ক্লাস থেকে। আজকের এই ক্লাসে আমরা WBSSC গ্রুপ ডি এর যে 8ই মার্চ পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার ফুল মক টেস্ট প্লাস লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হয়েছি, যেখানে 100% কমনযোগ্য প্রশ্ন উত্তরগুলি রয়েছে। তোমরা প্রত্যেককে কিন্তু পরীক্ষাতে অবশ্যই প্রশ্ন কমন পাবে এখান থেকে, যেখানে থাকছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20খানা প্রশ্ন, পাশাপাশি আমাদের এখানে থাকছে ম্যাথ থেকে 10টি এবং লজিক্যাল রিজনিং থেকে 10টি প্রশ্ন হুবহু পরীক্ষাতে কমন আসার মতো। তো চলো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে ভিডিওটি স্টার্ট করা যাক। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে নেবে। ক্লাস শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই, আজকের এই ক্লাসের পিডিএফটি একদম বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে। তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে। তোমরা প্রত্যেককে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে এই পিডিএফটি কালেক্ট করে নেবে। ফার্স্ট প্রশ্ন দেখো, প্রত্যেকটা প্রশ্নতে অ্যান্সার করা রয়েছে যাতে খুব বেশি সময় আমাদের নষ্ট না হয়। ঝটপট দেখে নেব। 40টি প্রশ্ন বলা হয়েছে কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা করে, যার সঠিক অ্যান্সার হচ্ছে উইলিয়াম জোনস। নেক্সট কোশ্চেন 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে পানীয় জলের ফ্লুরাইডের অধিক্যের ফলে কি হয়, সেটি হচ্ছে ফ্লুরোসিস রোগ হয়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে দেখো 3 নম্বরে বলা হয়েছে যে ভারতের সংবিধান অনুসারে জীব ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে যে ধারায়, সঠিক উত্তর হচ্ছে 21 নম্বর ধারায়। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কি, সঠিক উত্তর হচ্ছে জল। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য, সঠিক উত্তর হচ্ছে বিক্ষেপণ ঘটনার জন্য। নেক্সট 6 নম্বর প্রশ্ন হচ্ছে সিপিইউ এর পূর্ণ রূপ কি, অর্থাৎ সিপিইউ এর ফুল ফর্ম কি, সঠিক উত্তর হচ্ছে অপশন এ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হচ্ছে সিপিইউ এর ফুল ফর্ম। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত, সঠিক উত্তর হচ্ছে অপশন সি হকি খেলার সাথে। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে যে নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে, সঠিক উত্তর হচ্ছে মেহেরগড়ে, অপশন বি। নেক্সট কোশ্চেন হচ্ছে কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠাতা করে, যার উত্তর হচ্ছে জ্যোতিবা ফুলে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসছে আমাদের 10 নম্বরে পঞ্চায়েতি রাজ বিলটি কত সালে আইন হিসাবে বলবৎ হয়, যার সঠিক উত্তর হচ্ছে 24 এপ্রিল 1933 সালে। নেক্সট 11 নম্বর কোশ্চেন দেখো বলা হয়েছে যে ডুয়ার্স অঞ্চল কোন নদীর দ্বারা গঠিত, সঠিক উত্তর হচ্ছে তিস্তা তোরসা, অপশন এ। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে পর্যায় সারণীর প্রাথমিক ধারণা কে দেন, সঠিক উত্তর হচ্ছে ডি মিত্র। এখানে বলা হয়েছে প্রাথমিক ধারণা, এটা কিন্তু নোট করবে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে দেখো যে প্রথম কার্যকারী টিকা অর্থাৎ প্রথম ভ্যাকসিন যা গুটি বসন্তের জন্য তৈরি হয়েছিল সেটা কে আবিষ্কার করেছিল, সঠিক উত্তর হচ্ছে এডওয়ার্ড জেনার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। নেক্সট 14 নম্বর প্রশ্নতে বলা হয়েছে 2025 সালে নভেম্বর মাস পর্যন্ত তথ্য অনুসারে এসিবিআই এর বর্তমান চেয়ারপারসন কে, যার সঠিক উত্তর হচ্ছে অপশন সি তুহিনকান্ত পান্ডে। নেক্সট কোশ্চেন 15 নম্বর প্রশ্ন বলা হয়েছে দেখো যে অসমন্বিত শ্রমিকদের জন্য সরকার ডেটাবেস তৈরির প্রধান প্ল্যাটফর্ম কোনটিকে দিয়েছে, সঠিক উত্তর হচ্ছে ই-শ্রম পোর্টাল, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 16 নম্বর প্রশ্ন বলা হয়েছে কেরালার বিখ্যাত নৃত্যনাট্য কথাকলি কোন বিষয়ে বিশেষ পরিচিত, যার সঠিক উত্তর হচ্ছে অপশন বি রঙিন পোশাক ও মুখরঞ্জনের জন্য। নেক্সট কোশ্চেন বলা হয়েছে দেখো পিওসিএসও অ্যাক্ট অনুযায়ী 2012 যে অ্যাক্ট সেই অনুযায়ী মূলত কার সুরক্ষা প্রণীত, সঠিক উত্তর হচ্ছে শিশু, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 18 নম্বর কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন সরকারি প্রকল্পে ট্যাব বিতরণের কথা বলা হয়েছে, যার সঠিক উত্তর হচ্ছে তরুণের স্বপ্ন। নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো দৃষ্টিহীন মহিলাদের প্রথম টি20 বিশ্বকাপ 2023-এর সম্প্রতি শেষ হয়েছে সেটা শিরোপা কোন দেশ জিতেছে, সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভারত। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে যে সম্প্রতি কোন ভারতীয় সিনেমা 2026 সালের অস্কারে সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে মনোনীত হয়েছে, যার সঠিক অ্যান্সার অপশন সি দেখো হোমবন্ড।
চলো বন্ধুরা, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি প্রশ্ন হয়ে গেল। এবার আমরা দেখব ম্যাথ থেকে 10টি প্রশ্ন। তার আগে তোমাদেরকে বলতে চাই বন্ধুরা, WBSSC গ্রুপ ডি আর কিন্তু হাতে গোনা কয়েকটা দিন রয়েছে এবং এই এত অল্প সময়ের মধ্যে যারা WBSSC গ্রুপ ডি এর ফুল সিলেবাস কভার করে নিতে চাইছো তোমাদের জন্য একটা অফার রয়েছে। এখন কিন্তু মাত্র 199 টাকায় নিজের ফোনের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা ক্লাস সহ ফুল PDF মক টেস্ট সমস্ত কিছু কিন্তু এই কয়েকটা দিনের মধ্যে আমাদের কাছ থেকে নিয়ে পুরো সিলেবাস কমপ্লিট করে নিতে পারবে। তার জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে 9647151708 এই নাম্বারে জাস্ট গ্রুপ ডি লিখে পাঠাও। প্রথমে দুটো ডেমো ক্লাস তোমাদেরকে পাঠাবো, দেখো, তারপর যদি ভালো লাগে তারপরে তোমরা এই 199 টাকা পেমেন্ট করে জয়েন করে যাবে। জয়েন করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ফুল সিলেবাসের আমাদের যা যা ক্লাস রয়েছে ক্লাস তোমাদেরকে দিয়ে দেবো এবং PDF সমস্ত কিছু রেডি আছে, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। নেক্সট কোশ্চেন দেখো, 21 নম্বর ম্যাথ থেকে 10টি কোশ্চেন দেখে নাও। বলা হয়েছে দুটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:4 ও 2:1 উভয়কে মিশ্রিত করা হলো, তাহলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? যার সঠিক উত্তর হচ্ছে 11:7। নেক্সট কোশ্চেন হচ্ছে 1 লক্ষ টাকার বেশি আয়ের উপর শতকরা 10 টাকা হারে আয়কর অর্থাৎ 10% হারে আয়কর দিতে হয়। এক ব্যক্তির বার্ষিক আয় হচ্ছে 1,65,820 টাকা, তাহলে তাকে আয়কর কত টাকা দিতে হবে? সঠিক উত্তর হচ্ছে 6,582 টাকা তাকে কিন্তু দিতে হবে। নেক্সট কোশ্চেন 23 নম্বর প্রশ্ন। বলা হয়েছে 2 বছরে একটি আসলের সরল সুদ আসলের 1/5 অংশ হয়, কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ হবে? সুদের হার অপরিবর্তিত অর্থাৎ সরল সুদে। অপশন এ 10 বছর হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে 6টি সংখ্যাকে মানের অর্ধক্রম অনুসারে সাজানো হলে প্রথম 5টি সংখ্যার গড় 30 এবং শেষ 5টি সংখ্যার গড় যদি 25 হয় তবে প্রথম এবং শেষ সংখ্যার পার্থক্য, সঠিক উত্তর হবে 25। নেক্সট কোশ্চেন 25 নম্বর প্রশ্ন। বলা হয়েছে 1.1-2 এবং 3-4 এবং 9-4 এর গসাগু ও লসাগু বের করো, সঠিক উত্তর আসবে 3-4 এবং 9-2। নেক্সট কোশ্চেন বলা হয়েছে 400 ও 500 এর মধ্যবর্তী 12, 16, 24 দ্বারা বিভাজিত সংখ্যা কটি? সঠিক উত্তর হবে 480। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে এক ব্যক্তি একটি দ্রব্যের উপর যথাক্রমে 10% এবং 20% ছাড় দেয়, তবে মোট ছাড় কত? যার সঠিক উত্তর হচ্ছে 28। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যদি এ এর 2/3 অংশ সমান, এখানে সমান হবে এ এর 2/3 অংশ সমান বি এর 75% সমান সি এর 0.6 হয়, তবে A:B:C সমান কত? যার উত্তর হচ্ছে 9:8:10। নেক্সট 29 নম্বর প্রশ্নতে বলা হয়েছে 11টি সংখ্যার গড় যদি 6 হয় এবং যদি প্রত্যেকটি সংখ্যাকে 7 দিয়ে গুণ করা হয় তাহলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে? সঠিক উত্তর হচ্ছে 42, অপশন ডি। নেক্সট ম্যাথের লাস্ট কোশ্চেন হচ্ছে দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে 150 এবং 5, যদি একটি সংখ্যা 25 হয় তবে অপর সংখ্যাটি কত? অপশন সি 30। মোস্ট ইম্পর্টেন্ট 90% চান্স আছে আমাদের এই ম্যাথটি আসার, সো তোমরা একটু কিন্তু এটি দেখে নেবে। চলো নেক্সট কোশ্চেন 31 নম্বর দেখো, আমাদের রিজনিং থেকে দেখো একটি এসছে পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স থেকে, যার সঠিক উত্তর হবে আমাদের এখানে অপশন ডি। নেক্সট কোশ্চেন 32 নম্বর প্রশ্নতে যাব। দেখো 32 নম্বর কোশ্চেন বলা হয়েছে FLPX GJST যদি হয় তাহলে HMRW কত হবে এখানে? যার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি IKUS হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো 32 নম্বর প্রশ্ন। বলা হয়েছে যে জিজ্ঞাসা চিহ্ন ঘরে কি হবে? তো ছবিটি একটু যদি লক্ষ্য করো তাহলে কিন্তু এখানে তোমরা বুঝতে পারবে যে এখানে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, এখানে 4টি বিকল্প রয়েছে, এর মধ্যে কোনটি আলাদা? দেখো অধিনায়ক দল, বস জ্ঞান, প্রধানমন্ত্রী হচ্ছে মন্ত্রী পরিষদ এবং শিল্পী হচ্ছে দল। এখানে আলাদা হচ্ছে শিল্পী, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 35 নম্বর প্রশ্ন। বলা হয়েছে এখানে এই 4টির মধ্যে কোনটি আলাদা? যেখানে মঙ্গল গ্রহ, শুক্র, আইপেটাস এবং বৃহস্পতি রয়েছে, আমরা দেখেই বুঝতে পারছি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, এখানে অপশন সিটা হচ্ছে আলাদা। নেক্সট কোশ্চেন দেখো একটা ব্লাড রিলেশন অর্থাৎ রক্তের সম্পর্ক থেকে একটা কোশ্চেন এসছে। বলা হয়েছে কোশ্চেনটা দেখো, এম গণিত এন সমান যদি এম হলো এন এর মা, এম যুক্ত এন মানে হচ্ছে এম হলো এন এর বাবা, এম বিভক্ত এন মানে হচ্ছে এম হলো এন এর বোন, এম মাইনাস এন মানে হচ্ছে এম হলো এন এর ভাই, তাহলে এক্স যুক্ত ওয়াই মাইনাস এ গণিত ওয়াই, এই প্রকারে এক্স কিভাবে ওয়াই এর সঙ্গে সম্পর্কিত ডায়াগ্রাম আঁকলে এখানে বুঝতে পারবে। মাতামহ অর্থাৎ নানা হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, এখানে 37 নম্বর প্রশ্ন। 37 নম্বর প্রশ্ন একটা ব্লাড রিলেশন থেকে, একটি বালিকার ছবির দিকে তাকিয়ে রাজন বলেছিল যে তার অর্থাৎ বালিকাটির কোনো বোন অথবা মেয়ে সন্তান নেই,
কিন্তু তার মা আমার মায়ের অর্থাৎ রাজনের মায়ের একমাত্র মেয়ে, তবে রাজনের মায়ের সঙ্গে ছবির বালিকার কি সম্পর্ক? সঠিক উত্তর অপশন বি হচ্ছে গ্র্যান্ড মাদার। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যেমন সিংহ আর হরিণের সম্পর্ক সেরকমই সাপের সঙ্গে কার সম্পর্ক? তো সিংহ হরিণের শিকার করে, সাপ করে ইঁদুরের। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 39 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে মেনিনজাইটিস ইজ টু মস্তিষ্ক, তাহলে সিরোসিস ইজ টু কি হবে? দেখো মেনিনজাইটিস হচ্ছে মস্তিষ্কের রোগ, তাহলে সিরোসিস হয়ে যাবে এখানে যকৃতের। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 40 নম্বর পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স থেকে দেখো, একটু ছবিটা লক্ষ্য করলে বুঝতে পারবে অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে বন্ধুরা, এই পিডিএফটি তোমরা একদম বিনামূল্যে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে, সেই জন্য ভিডিওর কমেন্ট থেকে কিংবা ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও এবং প্রত্যেকটি ক্লাস প্লাস আমাদের লাইভ মক টেস্টের পিডিএফগুলি টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট অবশ্যই করবে এবং একটা করে লাইক তোমরা করবে, যাতে পরবর্তী ভিডিওগুলি আনতে আমরা মোটিভেট হই। ধন্যবাদ।